আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সাহসিজদার মাসআলা সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে ওনারাও ভিডিওটি দেখতে পারে এবং কিছুটা হলেও উপকৃত হয়। এটি একটি ইসলামিক ভিডিও, এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। মূল কথায় আসি, সাহসিজদা হলো নামাজের মধ্যে যে সমস্ত কাজ করা ওয়াজিব, উহাদের কোনো একটি বা একাধিক ভুলক্রমে তরক হইয়া গেলে উহার দরুন নামাজে যে ত্রুটি দেখা দেয়, তাহার ক্ষতিপূরণের জন্য নামাজের শেষ বৈঠকে অতিরিক্ত দুটি সেজদা করিতে হয়, উহাকে সাহসিজদা বলে। নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া শেষ করিয়া, আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়া শেষ করিয়া পুনরায় কেবল ডান দিকে সালাম ফিরাইয়া দুটি সেজদা করিতে হয়। দুটি সেজদা করিয়া পুনরায় আত্তাহিয়াতু হইতে শুরু করিয়া দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠ করিয়া ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাইবে। এই ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাইয়া নামাজ শেষ করিবেন। এইরূপে সাহসিজদা আদায় করিতে হয়। মানে নামাজে কোনো ভুল ত্রুটি দেখা দিলে প্রথমত নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়িয়া ডান দিকে সালাম ফিরাইয়া দুটি সেজদা দিতে হবে। তারপর পুনরায় আত্তাহিয়াতু হইতে শুরু করিয়া আত্তাহিয়াতু পাঠ করিয়া দুরূদ শরীফ পাঠ করিয়া দোয়া মাসুরা পাঠ করিয়া পুনরায় ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাইয়া নামাজ শেষ করিবেন। ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাইয়া নামাজ শেষ করিবেন। এই নিয়মে সাহসিজদা আদায় করিতে হয়। শেষ বৈঠকে আত্তাহিয়াতু আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ার পর যদি সাহসিজদা করিতে মনে না থাকে এবং সালাম ফিরাইয়া নামাজ শেষ করিয়া থাকেন, তাহা হইলেও যদি সালাম ফিরানোর পর ওই স্থানে বসা থাকেন, তবে তখনই সাহসিজদা করিয়া লইবেন, ইহাতে নামাজ শুদ্ধ হইয়া যাইবে। সুন্নত এবং নফল নামাজের কোনো রাকাতে সূরা মিলাইতে ভুলিয়া গেলে সাহসিজদা করিতে হইবে। মানে যে যে কারণে সাহসিজদাগুলো করিতে হয় সেগুলো হলো, সুন্নত এবং নফল নামাজের যে কোনো রাকাতে সূরা মিলাইতে যদি ভুলিয়া যান আপনারা, তাহলে সাহসিজদা করিতে হইবে। দ্বিতীয়ত, সূরা ফাতিহা পাঠ করিবার পর উহার সহিত কোনো সূরা বা আয়াত মিলাইতে সময় নষ্ট করিয়া ফেলিলে সাহসিজদা করিতে হইবে। মানে সূরা ফাতিহা পাঠ করার পর যদি অন্য কোনো কোন সূরা মিলাইবেন বা কোন আয়াত পাঠ করবেন, এটা করতে যদি দেরি হইয়া যায়, তাহলেও সাহসিজদা করিতে হইবে। শেষ বৈঠকে তাশাহুদ এবং দুরূদ শরীফ পড়ার পর কত রাকাত নামাজ পড়া হইল, তা লইয়া যদি চিন্তায় পড়িয়া যান, 3 বার সুবহানাল্লাহ পড়ার সময় পর্যন্ত সময় যদি বাদ পড়িয়া যায়, তাহলে সাহসিজদা করিতে হইবে। রাকাতসমূহ শেষ করিয়া শেষ বৈঠকে বসার পর তখন আত্তাহিয়াতু পড়ার কথা ভুলিয়া অন্য কোনো চিন্তায় পড়িয়া সময় কাটাইলেন, অথবা সেই সময় আত্তাহিয়াতু পড়ার সময় যদি সূরা ফাতিহা বা অন্য কিছু ভুলে পাঠ করিয়া ফেলেন, তখনও কিন্তু সাহসিজদা করিতে হইবে। 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের সময় প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়িতে ভুলিয়া গেলে বা 2 বার আত্তাহিয়াতু পড়িয়া ফেলিলে বা তাশাহুদ শেষে দুরূদ শরীফ বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পর্যন্ত পড়িয়া ফেলিলেও সাহসিজদা করিতে হইবে। 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম 2 রাকাতের পর বসিতে ভুলিয়া গেলে, প্রথম 2 রাকাতের পর আত্তাহিয়াতু পড়তে ভুলিয়া গেলে যদি দাঁড়াইয়া যান বা দাঁড়ানোর পুরোপুরি না দাঁড়াইয়া সোজা হইতে থাকেন, তখনও কিন্তু মনে পড়িলে সেই মুহূর্তে বসিয়া আত্তাহিয়াতু পাঠ করতে হইবে। আর যদি পুরোপুরি দাঁড়াইয়া যান বা দাঁড়াইয়া তৃতীয় রাকাতের
সূরা ফাতিহা পড়া শুরু করেন, তাহলে পুনরায় নামাজ শেষ করিয়া আত্তাহিয়াতু পড়িয়া তখন কিন্তু সাহু সিজদা করিতে হইবে। ভুলক্রমে কোনো ওয়াজিব তরক হইয়া গেলে সাহু সিজদা দ্বারা সেই ভুল সংশোধন করা হয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব তরক করিলে সাহু সিজদা দ্বারা সংশোধন করা যায় না, তাহাতে নামাজ নষ্ট হইয়া যায় এবং সেই নামাজ পুনরায় পড়িতে হয়। আমাদের যদি ভুলক্রমে নামাজে কোনো ওয়াজিব তরক হইয়া যায়, তাহলে সাহু সিজদার দ্বারা সেটা সংশোধন করা যায়। আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ কোনো ওয়াজিব তরক করিয়া ফেলে বা সময় নষ্ট করে নামাজের মধ্যে কুচিন্তা করে, তাহলে কিন্তু তারপর যদি সাহু সিজদা না করে, তাহলে কিন্তু সেই নামাজ বাতিল হইয়া যায়, পুনরায় নামাজ আদায় করিতে হইবে। আশা করি আপনারা সাহু সিজদার বিষয়টি বুঝতে পারিয়াছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।